বেকারের দল সাহারা বাজার জন্যে নেই কোনো কাজ বেকারের দল সাহারা বাজার জন্যে নেই কোনো কাজ পেটের তাগিদে পাপের চিতায় পেটের তাগিদে পাপের চিতায় মা বোন দিচ্ছে আত্ম বলি মা বোন দিচ্ছে আত্ম বলি আমি শ্মশান বলি জীবনের পর মসৃণ নয় আমি জিতানি শ্মশান বলি আমি জিতানি শ্মশান বলি আমি জিতানি শ্মশান শোনো ভাই, দারুণ গলা তো তোমার। গানের কথা শুনে মনে হচ্ছে সংসারে একটু একটু টাকা পয়সার অভাব হয়েছে। কি বলছেন দাদা? দারুণ দ্বিধারুণ অভাব। আসলে কি জানেন দাদা, এখনকার এই বড় বড় কোম্পানিগুলো তাদের পাবলিকদের জিনিসপত্রের সঙ্গে বিনামূল্যে কিছু একটা দিচ্ছে। আমার তো আর বড় কোম্পানি নেই, তবে গলাটা আছে, তাই গলা খুলে গান গেয়ে এই বইগুলো বিক্রি করি। থাকো কোথায়? তোমার নাম কি? আমার নাম রাজা, থাকি ভদ্রেশ্বরের বস্তিতে। আর বাড়িতে আছে এক আশ্রয়দাতা কাকা, পূজনীয় শ্বশুর মশাই, আমার স্ত্রী ও ছোট সন্তান। রাজা, জানি না হঠাৎ করে তোমাকে দেখে আমার খুব ভালো লেগে গেছে। হঠাৎ এক মুহূর্তের আলাপে মনে হয় কত চেনা, কত আপনজন। আচ্ছা রাজা, তুমি আমার সঙ্গে আমার বাড়িতে যাবে? কি বলছেন দাদা? ঠিকই বলেছি। শোনো রাজা, আমি বাংলা সিনেমায় অভিনয় করি। নিজে একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীকে সম্মান দিতে জানি। তুমি রাস্তায় রাস্তায় হকারি করে বেড়াচ্ছ, কিন্তু সামান্য হকারি করার জন্য তোমার এই জীবন নয়। তোমার জীবনটা তোমাকে নতুন করে তৈরি করতে হবে। স্বপ্ন দেখাচ্ছেন দাদা? ভালোবেসে বিয়ে করার অপরাধে বাবা যেদিন আমাকে ত্যায্য পুত্র করেছেন, সেদিনই আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। শুনেছেন কি কখনো সেই স্বপ্ন ভাঙার শব্দ? শুনেছি রাজা, শুনেছি। তোমার সঙ্গে কি অদ্ভুত মিল আমার জীবনে। তোমার স্বপ্ন যেমন তোমার বাবা ভেঙে দিয়েছেন, আমার স্বপ্ন তেমনি ঠিক এরকম ভাবে আমার বাবা ভেঙে দিয়েছেন। সে কি দাদা, আপনার বাবাও? হ্যাঁ ভাই বলে যখন, দাদা বলে যখন আমাকে ডেকেছো, তখন আর দেরি নয়। চলো আমার সঙ্গে আমার বাড়িতে চলো। কিন্তু দাদা, আমি তো আর একা নই, আমার সঙ্গে এতগুলো মানুষ, তারাও আমার সঙ্গে রইবে। দাদা আচ্ছা ভাই, আমার ওই বিশাল বাড়িতে আমি শুধু একা থাকি। আর আজ থেকে তোমাদের সবার হাসি খুশির পর সেই শ্মশানের মতো শূন্য বাড়িটা শর্ত হয়ে উঠবে। চলো ভাই, চলো, আর দেরি নয়। ড্রাইভার আমাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে। চলো, তাড়াতাড়ি চলো। মিলে গেল, মিলবে না কেন? এই যে হচ্ছে যে মানবিক জীবন বোধ, তাই তো আশ্রয় জুটে গেল রাজার বিখ্যাত অভিনেতা সুরেশ কুমারের বাড়িতে। ছন্দপতন হতে গিয়েও মিলে গেল ছন্দ। তাই তো আজ ছন্দের দ্বন্দ্বের প্রাচীর ভেঙে বলে উঠছে, পৃথিবীতে যত সুখ আছে তাহা মাঝে হিয়ার মাঝে আজি পরাগের মিলে আজি মিলি সারি সারি। ভালোবাসা যেমন মিলে গেছে আজ, মিলাবে সম্পর্কের মালা, ফুটবে হাজার বাজি যেমন হালের সাথে মাঝি। দেখবি আয়, আমি কাদের নিয়ে এসেছি। এরা সব আমার আপনজন। শিগগির চা জল খাবারের ব্যবস্থা কর। জানেন মা মারা যাওয়ার পর থেকে আমি বড় একা হয়ে পড়েছি। এই নিঃসঙ্গ জীবনে একাকিত্ব কাটাবার জন্য কোনো উপায়ই ছিল না। কে বললো আপনার কোনো অধিকার নেই? আমি বলছি আজ থেকে আপনি একা নন, আমরা সবাই আছি আপনার পাশে। ঠিক বলেছো, এখন তো আমি একা নই। আমার এখন অনেক কাজ। আমার এই ভাইটাকে
আমার এই ভাইটাকে অভিনেতা তৈরি করতে হবে। আমি কিন্তু একটু বাড়িয়ে বলছি না। দেখবে দেখবে রাজা একদিন মস্ত বড় শিল্পী হয়ে 10 জনের একজন হবেই হবে। দাদা, আমাকে শিল্পী করার আশা তুমি মন থেকে মুছে ফেলো। তার চেয়ে তুমি একটা কাজ করো, আমরা সবাই মিলে তোমার ঘাড়ের উপর বসে তোমার অন্ন ধ্বংস করে আমি শিল্পী হবার স্বপ্ন দেখতে পারবো না। তুমি আমার একটা কাজের ব্যবস্থা করো। সেটা তোকে রাস্তা থেকে তুলে নিয়ে এলাম চাকরি করবার জন্য। রাজা রাজা তুই দেখবি, তুই যদি অভিনয় করতে শুরু করিস, একদিন একদিন তুই নিজে অভিনয় করে আমাদের খাওয়াতে পারবি। চুপ করে আছো কেন? বলো কিছু সবাই। তোমাকে যে আমি কি করে বিশ্বাস আমি বুঝতে পারছি না। আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন। আমি যেন আমার শত্রুকে খুঁজে পাই। আপনি শত্রু? হ্যাঁ, শত্রু, যে আমাকে আর আমার মাকে তার বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য করছিল। যদি কোনোদিন এর দেখা পাই, তার হিসেবটা আমি মিটিয়ে দেব। রাজা, যদি কখনো রাস্তাঘাটে এই লোকটা দেখা পাও, তাহলে ছবির মধ্যে লুকিয়ে থাকা শয়তানটা আমাকে একটু খবর দিও। ভাই হয়ে দাদার এই উপকারটুকু করো, কেমন?